এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে একই দৈর্ঘ্য ও ব্যাসার্ধের দুটি পরিবাহী এ ও বি এর ভি বনাম আই লেখচিত্র নিচে দেওয়া হয়েছে, তাদের রোধাঙ্কের অনুপাত বের করতে বলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর ভি রয়েছে বিভব প্রভেদ এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে আমাদের প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট, এবং এখানে দুটি পরিবাহীর কথা বলেছে, একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে বি। এ পরিবাহীর যে লেখচিত্র দেওয়া হয়েছে সেটি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এবং বি পরিবাহীর লেখচিত্র কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো আমরা প্রথমে ওহমের সূত্রতে চলে যাই। ওহমের সূত্রে আমরা কি দেখেছিলাম যে ওহমের সূত্র ইকুয়াল টু কি হয়, ভি ইকুয়ালস টু আই আর হয়। এখান থেকে আমরা আর ইকুয়াল টু কি বলতে পারি, আর ইকুয়াল টু তাহলে কি হবে, ভি ডিভাইড আই হবে। কিন্তু এখানে আমরা যে লেখচিত্রগুলো দেখতে পাচ্ছি তাদের যদি স্লপ বের করি অর্থাৎ ট্যান থিটা যদি করি তাহলে আমরা কি পাবো, স্লপকে আমরা হচ্ছে কি দিয়ে ডিনোট করি, এম দিয়ে ডিনোট করি। তাহলে স্লপ এম অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে আই বাই ভি। যেহেতু এই বরাবর আই রয়েছে, এই বরাবর ভি রয়েছে, তাহলে এখানে যদি আমরা ছোট্ট করে একটি ত্রিভুজ নিতে চাই, তাহলে যেহেতু লম্ব বরাবর আই রয়েছে এবং ভূমি বরাবর ভি রয়েছে, তাহলে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু কি হচ্ছে, আই বাই ভি হচ্ছে। এবং আমরা রোধের যে সমীকরণটি আছে, রোধের সমীকরণে আমরা কি দেখতে পাচ্ছি, রোধের সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে আর ইকুয়াল টু ভি বাই আই, অর্থাৎ এখানে তার উল্টাটি রয়েছে। তাহলে আমরা এখানে এটিকে 1/r বলতে পারি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, 1/r, অর্থাৎ 1 বাই রোধ পাচ্ছি। তাহলে আমরা এ পরিবাহী এবং বি পরিবাহীর ক্ষেত্রে তাদের রোধের অনুপাতগুলো আমরা বের করি, কত পাওয়া যাচ্ছে। এবার দেখো আমরা কি পেয়েছিলাম যে রোধের ক্ষেত্রে যে আর ইকুয়াল টু কি হয়, রো এল বাই এ। রোটা হচ্ছে আমাদের রোধাঙ্ক, এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। তো যেহেতু একই দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ বলেছে, তাহলে আমাদের এল এবং এ ধ্রুবক থাকছে, তাহলে আর এর সাথে রো এর সম্পর্ক কিন্তু কি হচ্ছে, এখানে আমাদের সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ যদি আমরা দুটি পরিবাহীর কথা বলি, অর্থাৎ রো এ ডিভাইড রো বি, এটি তো আমাদের বের করতে বলেছে, তাহলে সেটি তো আর এ ডিভাইড আর বি লেখা যাবে। এবং আমরা কি দেখলাম আগে যে রোধের সাথে আবার নতি কিন্তু ব্যস্ত সম্পর্কে রয়েছে, অর্থাৎ তাহলে ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারবো, ট্যান থিটা বি ডিভাইড ট্যান থিটা এ। এবার আমরা যেহেতু অ্যাঙ্গেলগুলো দেওয়া ছিল, এটা বি হবে, ট্যান থিটা বি অর্থাৎ সে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, তাহলে তার ক্ষেত্রে ট্যান 60-র ভ্যালু কত হয়, ট্যান 60-র ভ্যালু হচ্ছে √3, এবং এ পরিবাহী 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, ট্যান 30-র ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমরা এটিকে ডিভাইডের ফর্মে রয়েছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে এবং উল্টে যাবে, তাহলে আমাদের √3 × √3 করলে কিন্তু আমাদের কত হয়ে যাবে, 3/1 হয়ে যাবে। তাহলে আমাদের রোধাঙ্ক দুটির অনুপাত হবে কি, 3:1। নাম্বার হচ্ছে এ তে 3:1 রয়েছে, তাহলে এটি হয়ে যাবে আমাদের কি এখানে সঠিক উত্তর। এখানে বলা হচ্ছে প্রদত্ত চিত্রে I1 এবং I2 এর মান হলো যথাক্রমে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে একটি বর্তনী দিয়েছে, দুটি রোধ আছে, একটি হচ্ছে 3 ওহম, একটি হচ্ছে 6 ওহম, এবং এখানে মূল যে কারেন্টটি এখানে প্রবেশ করছে সেটি হচ্ছে 60 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে। তো এই 60 অ্যাম্পিয়ার কারেন্ট তো এখানে এইদিকে I1 এবং এইদিকে I2 ডিভাইড হয়ে যাচ্ছে রোধের মধ্যে, তাহলে আমাদের ওই কারেন্টগুলোর মান কিন্তু বের করতে বলেছে। তো এখানে আমাদের যে রুলসটি অ্যাপ্লাই হয়, কারেন্ট ডিভাইডার রুল, তো সেই কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী কি হয়, যখন এরকম দুটি রোধ সমান্তরাল সমবায়ে থাকে তখন এই রোধগুলোর মধ্য দিয়ে কারেন্ট কতটা করে যাবে, ধরো আমরা যদি বলি যে I1 ইকুয়াল টু কত হবে, তো I1 এর ক্ষেত্রে লেখা যাবে
মূল প্রবাহ কত আছে? মূল প্রবাহ 60 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমরা প্রথমে ফর্মুলাটাই লিখি, I1 ইকুয়াল টু I, মূল প্রবাহ থাকছে, এবং I1 অর্থাৎ যেহেতু আমরা প্রথম রোধটি অর্থাৎ R1 এর ক্ষেত্রে বলছি, তাহলে এখানে আমাদের থাকবে অপোজিট যে রোধটি আছে, অর্থাৎ এই রোধটি থাকবে উপরে, অর্থাৎ এদিকে আমরা যদি বলি R2, তাহলে উপরে থাকবে R2 আর নিচে হবে R1 প্লাস R2, অর্থাৎ টোটালটা। এইভাবে আমরা I2 এর ভ্যালুও বের করতে পারি। তাহলে I2 ইকুয়াল টু কি লিখতে পারবো? মূল প্রবাহ হচ্ছে I, অর্থাৎ 60 অ্যাম্পিয়ার, ইন্টু, এবার যেহেতু আমরা I2 অর্থাৎ R2 এর মধ্যে কারেন্টটা বের করতে চাইছি, তাহলে উপরে থাকবে কিন্তু R1 আর নিচে কিন্তু টোটালটাই হবে, অর্থাৎ R1 প্লাস R2। তাহলে আমরা ফর্মুলাতে এবার ভ্যালুগুলো পুট করে দিলে কিন্তু আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাব। তাহলে প্রথমটি আমরা বের করি। তাহলে I1 ইকুয়াল টু আমরা কি পাবো? 60 ইন্টু R2 এর ভ্যালু আমাদের দেওয়া ছিল 6 এবং টোটাল হচ্ছে 3 প্লাস 6। তাহলে তোমার হচ্ছে 3 প্লাস 6 করলে 9 হচ্ছে। এবার কাটাকাটি করলে তোমার কত আসবে? আচ্ছা, প্রথমে লিখেই দিই, 60 ইন্টু 6 ডিভাইড 9। তাহলে প্রথমে 3 দিয়ে কাটো, 3 2 এ যাবে আর 3 3 তে যাবে, তারপর 3 দিয়ে 60 এ করলে হচ্ছে তোমার হচ্ছে 20 হবে, এবং 20 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 40 হবে। তাহলে 40 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আমার I1, অর্থাৎ উপরের দিকে আমার হচ্ছে 40 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবং পরেরটি যদি আমরা বের করি, তাহলে সেটির ভ্যালু কত আসবে? 60 ইন্টু উপরে, তাহলে তোমার হচ্ছে কত থাকবে? উপরে থাকবে 3 আর নিচে হবে 3 প্লাস 6, অর্থাৎ 9ই থাকবে। তাহলে সেটি আমাদের কত চলে আসবে? সেটি আমাদের আসবে হচ্ছে, আচ্ছা ক্যালকুলেশন করে দেখা যাক। I2 60 ইন্টু 3, যেহেতু আমরা I2 বের করছি, তাহলে আমাদের অপোজিট অর্থাৎ 3 থাকবে উপরে আর নিচে টোটালটা হবে, অর্থাৎ 3 প্লাস 6, তাহলে হচ্ছে 60 ইন্টু 3 ডিভাইড 9। তাহলে 3 দিয়ে এটাকে চলে যাবে, তোমার 3 হবে, আর 3 কততে হচ্ছে? 60 20-তে। তাহলে I2 এর ভ্যালু আমাদের 20 হচ্ছে। তাহলে এই যে 60 অ্যাম্পিয়ার যে কারেন্ট ছিল, সেটি এইদিকে তোমার যাচ্ছে 40 অ্যাম্পিয়ার, আর এইদিকে যাচ্ছে আমার কত? 20 অ্যাম্পিয়ার। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে অপশনগুলোতে হয়তো কিছু টাইপিং মিস্টেক রয়েছে, তো 40 20 হচ্ছে। তাহলে অপশন নাম্বার এ, অর্থাৎ এখানে হয়তো জিরোগুলো ছুটে গেছে, তাহলে এখানে এ নাম্বারটাই হবে আমাদের সঠিক উত্তর, কিন্তু এখানে 40 এবং 20 হবে অ্যান্সার। ঠিক আছে, চলো। প্রদত্ত চিত্রে R ইকুয়াল টু 8 ওহম হলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হবে? এখানে আমাদের দেখতে পাচ্ছি একটি কমপ্লেক্স সার্কিট দেওয়া হয়েছে, এবং 1 2 3 4 5টি এখানে রোধ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা রোধের মান হচ্ছে 8 ওহম করে বলে দেওয়া হয়েছে। এবং এ বিন্দু হচ্ছে আমাদের এখানে রয়েছে এ বিন্দু, এবং এখানে বি বিন্দু, এর মাঝে তুল্য রোধ বের করতে বলেছে। তো আমরা যখন এরকম যে বিন্দু সাপেক্ষে বলবে, তো আমরা চেষ্টা করবো সবসময় অপোজিট ডিরেকশন থেকে ক্যালকুলেশন করে করে আসবো কোনগুলো শ্রেণীর সমবায় আছে এবং কোনগুলো সমান্তরাল সমবায় আছে সেগুলো। তো এখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমে যে আর রোধটি রয়েছে এবং তার সাথে যে এই আর রোধটি রয়েছে, এরা পরস্পর কিন্তু শ্রেণীর সমবায় রয়েছে। তাহলে শ্রেণীর সমবায়ে এদের তুল্য রোধ কত হবে? 2R হবে। এবং এই 2R যে রোধটি আমাদের হলো, তার সাথে এই আর রোধটি কিন্তু সমান্তরালে হচ্ছে। তাহলে আমরা যখন দুটো রোধ যখন সমান্তরাল সমবায়ে থাকে, তখন আমরা কি করি? গুণফল বাই যোগফল করে দিই, তাহলে আমরা একেবারে কিন্তু তুল্য রোধের মানটা পেয়ে যাই। তাহলে 2R এর সাথে আর কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে 2R ইন্টু আর ডিভাইড 2R প্লাস আর, অর্থাৎ উপরে হয়ে যাবে তোমার হচ্ছে 2R এর স্কোয়ার এবং নিচে হবে 3R। তাহলে আর একটা কেটে দাও, তাহলে 2/3 আর হচ্ছে আমাদের এইটুকু পর্যন্ত হয়ে গেল, 2/3 আর। আচ্ছা, এবার দেখো যেটা আমরা পেলাম, তার সাথে কিন্তু আবার এই রোধটি, অর্থাৎ এই যে রোধটা আছে, এ কিন্তু আবার
কি আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে এই 2/3 এর সাথে আবার আর কি হবে, আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের কত আসবে এখানে, তাহলে আমাদের এটি পেয়ে যাব অ্যাড করলে 5/3 তাহলে এই পর্যন্ত আমাদের ক্যালকুলেশন হলো। এখন আমাদের আরেকটি বাকি আছে। এই 5/3 এর সাথে আবার দেখা যাচ্ছে যে এই রোধটি, এই আর রোধটি কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে আবার আমরা গুণ প্রোডাক্ট বাই সাম করে দেবো। তাহলে হচ্ছে আমরা কিন্তু এ আর বি এর মধ্যে যে তুল্য রোধ তার ভ্যালু কিন্তু পেয়ে যাব। তাহলে 5/3 ইন্টু আর ডিভাইড 5/3 প্লাস আর যদি আমরা করি, তাহলে আমাদের ফাইনাল যেটি অ্যান্সার আসবে সেটি হচ্ছে 5r ডিভাইড 8 আসবে। কত আসবে, 5r ডিভাইড 8। এবার আর এর ভ্যালু তো আমাদের দেওয়া আছে 8। তাহলে আমরা এখানে 8 পুট করে দেবো। তাহলে 8 কি হবে, কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে অপশন নাম্বার ডি, অর্থাৎ 5। এখানে একটি রোধ থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে একটি কার্বন রোধকের বাম দিক থেকে বর্ণগুলি হলো কমলা, সবুজ, লাল ও সোনালী, এবং রোধাঙ্কের মান, আচ্ছা এখানে রোধাঙ্ক হবে না, এটি ভুল হয়েছে, এখানে রোধের মান কত হবে সেটি বের করতে বলা হয়েছে। তো আমাদের যে রোধের ক্ষেত্রে যে আমাদের কালার কোডিং আছে, তো সেটি মনে রাখার জন্য আমরা যে ট্রিক্সটি ব্যবহার করব সেটি হচ্ছে বি বি রয় of Great Britain had very good wife। তো এখানে আমরা না এগুলোকে নাম্বারিং করে নিই। এটি হচ্ছে আমাদের কালারগুলোর ফার্স্ট লেটার। মনে রাখার জন্য আমরা এই সেন্টেন্সটি মনে রাখবো, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাভ ভেরি গুড ওয়াইফ। তো ফার্স্টের যে বি আছে এটি রিপ্রেজেন্ট করছে আমাদের ব্ল্যাক কালারকে, অর্থাৎ একে আমরা 0 নাম্বার, ব্ল্যাকের কালার নাম্বার হচ্ছে 0। নেক্সট হচ্ছে ব্ল্যাকের পরে নেক্সট হচ্ছে ব্রাউন, এটি হচ্ছে 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন, গ্রেড থেকে আমাদের হচ্ছে গ্রিন 5, ব্রিটেন অর্থাৎ ব্লু, ব্লু হচ্ছে আমাদের হচ্ছে 6, হ্যাড অর হ্যাভের কোনো নাম্বারিং নেই এখানে। আমাদের ভি ফর ভায়োলেট 7 নাম্বার হচ্ছে ভায়োলেট, অ্যান্ড জি ফর গ্রে, গ্রে হচ্ছে 8 নাম্বার, এবং লাস্ট ডাব্লিউ ফর হোয়াইট, এটা হচ্ছে আমাদের 9 নাম্বার। তো এই নাম্বারের সিকোয়েন্সটা কিন্তু এখানে আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে। তো আমাদের এখানে যে দেওয়া হয়েছে বাম দিক থেকে বর্ণগুলো, কমলা, কমলা কত নাম্বারে রয়েছে, কমলা অর্থাৎ অরেঞ্জ রয়েছে আমাদের হচ্ছে 3-তে। তাহলে আমরা ফার্স্টে কি করব, প্রথম যে দুটি বর্ণ থাকে সেই দুটি বর্ণের যে নাম্বারিং সেটা আমাদের শুধু লিখে নিতে হয়, অর্থাৎ 3 আমরা লিখে নিলাম। তারপরে সেকেন্ড কালার কি আছে, সবুজ, অর্থাৎ সবুজের পজিশন কোথায়, 5, তাহলে এখানে 5 লিখে নিলাম। এরপরে রয়েছে লাল, 3 নাম্বার যে বর্ণটি থাকে সেটি হচ্ছে 10-এর ঘাত অর্থাৎ 10-এর পাওয়ারে যায়, অর্থাৎ লাল নাম্বার কত নম্বরে রয়েছে, 2-এ রয়েছে, অর্থাৎ ইনটু হয়ে যাবে 10⁻²। এবং চতুর্থ যে কালারটি থাকে সোনালি লেখা আছে এখানে, আমাদের সোনালি হতে পারে বা রূপলি হতে পারে। তো সোনালি হলে সহনশীলতা বা টলারেন্সের মানকে বোঝানো হয় এই সোনালি বা রূপলি কালার দিয়ে। তো তার সোনালি হলে হচ্ছে টলারেন্স হচ্ছে 5% হয়, তো এখানে সবগুলো 5%ই দেওয়া রয়েছে, এবং রূপলি হলে সেটা মনে রাখবে যে সেটা হচ্ছে 10% হয়। তো এই টলারেন্স বা সহনশীলতা বলতে কি বোঝাচ্ছে,
সেটার মানে হচ্ছে যে আমরা যে রোধগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু কোনোটাই অ্যাকুরেট ভ্যালু থাকে না, সেগুলোর মধ্যে ভ্যারি করতে পারে তাদের ভ্যালুটা। তো কত থেকে কতর মধ্যে ভ্যারি করতে পারে সেইটারই একটা পার্সেন্টেজের ক্যালকুলেশন করা হয়। তো সোনালী কালার যেহেতু দিয়েছে তাহলে তার জন্য আমাদের টলারেন্স বা সহনশীলতা কত হবে, প্লাস মাইনাস 5%। তো আমরা এইটিকে ক্যালকুলেশন করব, অর্থাৎ কার 5%, এখানে যে ভ্যালুটা আমরা পেয়ে গেছি এই ভ্যালুটার হচ্ছে 5%, প্লাস মাইনাস অর্থাৎ এই ভ্যালুটার থেকে 5% ভ্যালু বেশি হতে পারে বা কমও হতে পারে। তো সেই রেঞ্জের মধ্যে সেই রোধের মানটা হবে। তো আমরা একটু ডিটেলসে ক্যালকুলেশন করে নিই। তাহলে আমরা যে ভ্যালুটি পেলাম সেটি হচ্ছে 35 ইন্টু 10⁻², অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3500। এর 5% বলতে কি বোঝায়, 5/100, তাহলে 0 কেটে দাও। তাহলে 5 দিয়ে 35কে মাল্টিপ্লাই করলে কি হবে, 5 5 25 আর 5 3 15, 16 17, তাহলে 175 হচ্ছে। অর্থাৎ এই 175 এর থেকে 175 বেশি বা কম, অর্থাৎ আমরা কি করব, এই 3500 মাইনাস 175 যদি করি তাহলে কত আসবে, 3325 ওহম। এবং যদি আমরা হচ্ছে অ্যাড করি তাহলে সেটি আসবে 3675, অ্যাড করলে আসবে আমাদের হচ্ছে 3675 ওহম। অর্থাৎ রোধের মান কিন্তু এই 3325 থেকে 3675-এর মধ্যে হবে। তো সেটা আমাদের বের করতে বলেনি এখানে, আমাদের প্লাস মাইনাসের ফর্মে দিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের রোধের মানটা কত হচ্ছে, তাহলে আমাদের যে 3500 পেলাম রোধের মান, তাহলে এটাকে আমরা হচ্ছে কিলো ওহমে প্রকাশ করি, তাহলে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমাদের কত হয়ে যাবে, 3.5 হয়ে যাবে। তাহলে আমাদের অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি 3.5 প্লাস মাইনাস 5%, তাহলে এ নাম্বারটা হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর এখানে। প্রদত্ত লেখচিত্রটি সময়ের সঙ্গে একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিবর্তন দেখিয়েছে। প্রথম 15 সেকেন্ডে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো আমাদের এক্স অক্ষ বরাবর দেওয়া রয়েছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া রয়েছে প্রবাহ মাত্রা। আমরা প্রবাহ মাত্রা এবং সময়ের সাথে যে আধানের সম্পর্ক সেটি হচ্ছে আমাদের কিউ ইকুয়াল টু কি হয়, সমাকলন আই ডিটি, অর্থাৎ এর অর্থ হচ্ছে আই এবং টি, যে লেখচিত্রটি সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করবে অর্থাৎ এরিয়া, সেই এরিয়া থেকে কিন্তু আমরা হচ্ছে আধানের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে আমাদের বলেছে 15 সেকেন্ডে, তাহলে 15 সেকেন্ড ভ্যালুটা তাহলে 10 এবং 20 মাঝামাঝি একটা বিন্দু হবে এখানে এই বরাবর। তাহলে এই যে অংশটা আমরা পেলাম এইটুকুকে এর ক্ষেত্রফল কত হবে সেটা বের করলে কিন্তু 15 সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হয়েছে তার মানটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এই ক্ষেত্রফলটিকে দেখো, এখানে একটা ত্রিভুজ রয়েছে, একটি ত্রিভুজ এবং একটি আয়তক্ষেত্র, এটা ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি তাহলেও হয়ে যাবে। তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানো এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও জানো, কিন্তু দেখো এটি কিন্তু একটু সামুদ্রিকও হচ্ছে। তো সামুদ্রিকের ক্ষেত্রফলের ফর্মুলা লাগালে কিন্তু এটি ডিরেক্ট বের করা যাবে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সামুদ্রিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে সমান্তরাল বাহু হচ্ছে এইটির সাথে এই বাহুটি হচ্ছে সমান্তরাল, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য কত, 15 সেকেন্ড যেহেতু বলেছে তাহলে এর ভ্যালু 15 হবে, এবং উপরে এই ভ্যালুটুকু তো 10-এর পরের অংশটুকুকেই বোঝানো হচ্ছে, তাহলে এইটুকুর ভ্যালু কিন্তু 5, অর্থাৎ 15 প্লাস 5। তাহলে আমাদের কি হলো, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট, হাইট কত আছে 10 দেওয়া আছে, তাহলে ইন্টু 10। তাহলে 15 প্লাস 5 করলে 20 হবে,
20কে 2 দিয়ে ডিভাইড করে দিলে 10 হচ্ছে, 10 × 10 করলে কিন্তু আমাদের 100 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 100, তাহলে আধানের মান হয়ে যাবে 100 কুলম্ব। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর। প্রদত্ত বর্তনীতে আয়ের মান নির্ণয় করতে বলেছে। এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের এখানে একটি ব্যাটারি রয়েছে 10 ভোল্ট, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং আমাদের এখানে টোটাল 5টা রোধ রয়েছে, 10 ওহম, 5 ওহম, 10 ওহম, 10 এবং এখানে 20 ওহম। তো এখানে আমাদের ছবিটি যদি আমরা একটি সিম্পলিফিকেশন করতে চাই, তাহলে এটি কিন্তু একটি হুইটস্টোন ব্রিজের সার্কিট হবে এবং হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা অর্থাৎ ব্যালেন্স কন্ডিশনের শর্তটা কি হয়, P/Q = R/S হয়। তো ধরে নাও যে এটি হচ্ছে আমাদের P এর ভ্যালু, এটি হচ্ছে আমাদের Q এর ভ্যালু, আর এটি হচ্ছে আমাদের R এবং এটি হচ্ছে S। যদি P/Q = R/S হয় তাহলে তো সেটি সাম্যাবস্থায় থাকবে এবং সাম্যাবস্থায় থাকলে এই মাঝখানের যে গ্যালভানোমিটারের পজিশনে যে রোধটি দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ সেটি কিন্তু এখানে বাদ চলে যাবে। তাহলে অনুপাত করে দেখা যাক, তাহলে P/Q = R/S, তাহলে P এর ভ্যালু হচ্ছে কত, 10, তাহলে অনুপাত করে দেখা যাক, P এর ভ্যালু হচ্ছে এখানে কত, 10, Q 5 = 20/10, তাহলে এইদিকেও 2 হচ্ছে, এইদিকেও 2 হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু ব্যালেন্স অবস্থায় রয়েছে, তাহলে এই রোধটি কিন্তু এখানে কোনো কাজ থাকবে না। তাহলে আমাদের বর্তনীটি কিন্তু সিম্পলিফাই হয়ে যাবে। সিম্পলিফাই হয়ে গেলে কি হবে, এই রোধের সাথে এই রোধটি কিন্তু শ্রেণীর সমবায়ে চলে যাবে এবং এর সাথে এও কিন্তু শ্রেণীর সমবায়ে থাকবে এবং তারপরে তারা কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল সমবায়ে হবে। তাহলে ক্যালকুলেশন করা আমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে 10 এবং 20 যদি শ্রেণীতে হয় তাহলে ওদের কত হচ্ছে, 30 হচ্ছে, এবং 5 আর এখানে 10 এরা যদি শ্রেণীতে তাহলে 15 হচ্ছে। তাহলে তাদের মধ্যে যদি আমরা হচ্ছে তুল্যরোধ বের করতে যাই তাহলে কী হবে, গুণফল বাই যোগফল, তাহলে হচ্ছে 30 × 15/30 + 15, তাহলে উপরে 30 × 15 ওইভাবেই রেখে দেওয়া হোক, আর নিচে আমাদের 30 + 15 মানে 45 হচ্ছে, তাহলে 15 3 45 হয়, আর 3 দিয়ে এটাকে কেটে দিলে 10 হচ্ছে, তাহলে আমাদের এখানে তুল্য রোধের ভ্যালু কত আসে, 10 ওহম। আচ্ছা, এখানে আমাদেরকে কি বার করতে বলেছে, এখানে আমাদের কারেন্টের ভ্যালু বের করতে বলেছে, অর্থাৎ আয়ের ভ্যালু বের করতে বলেছে। তাহলে আই, ওহমের সূত্র থেকে আমরা কি জানি যে V = কি হয়, IR হয়, তাহলে I = কি হবে, V/R হবে। তো V এর ভ্যালু এখানে আমাদের কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, আর এখানে R এর ভ্যালু তো আমরা 10 পেলাম, তাহলে 10/10 করে দিলে কত হচ্ছে, 1 হচ্ছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এটি আমাদের হচ্ছে কারশফের যে আমাদের কারেন্ট ল আছে সেখান থেকে এসেছে। তো আমরা কি জানি কারশফের কারেন্ট ল থেকে, যে কোনো পয়েন্টের ক্ষেত্রে, জাংশনের ক্ষেত্রে কারেন্টের আলজেব্রিক সামটা কি হয়, 0 হয়, অর্থাৎ যতগুলো কারেন্ট প্রবেশ করে এবং যতগুলো কারেন্ট নির্গত হয় তাদের ভ্যালু কী হবে, সেম হবে। তো এখানে আমরা আয়ের ভ্যালু আমাদের বের করতে বলেছি, দেখো কী হচ্ছে। তাহলে প্রথমে এখান থেকে আমরা শুরু করি, যে এখানে 5 অ্যাম্পিয়ার যে কারেন্ট এখানে এন্টার করলো, এই কারেন্টটা তো এইদিকে যাচ্ছে এবং এদিকে যাচ্ছে, যেহেতু এখানকার ভ্যালুটা তোমাকে 3 অ্যাম্পিয়ার দিয়ে দিচ্ছে, তাহলে এদিকে কতটা যাবে, বাকি 2 অ্যাম্পিয়ার যাবে এদিকে। এবার দেখো এখানে 4 অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট এখানে প্রবেশ করছে, এদিক থেকে 2 অ্যাম্পিয়ার আসছে, এদিক থেকে 4 অ্যাম্পিয়ার, তাহলে এখানে কত যাবে, 2 আর 4 কত, 6 যাচ্ছে এখানে। আবার এখান থেকে দেখো এদিকে 3 অ্যাম্পিয়ার এন্টার করছে, আবার এদিক থেকে 3 অ্যাম্পিয়ার আসছিল, তাহলে টোটাল এখানে কত হয়ে গেল, 3 3 6 হয়ে গেল। তাহলে এই দিক থেকে 6 আর এই দিক থেকেও আসছে 6, তাহলে টোটাল এখানে কত চলে যাবে, 12, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। প্রদত্ত চিত্রে 4 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত। আচ্ছা, 4 ওহম রোধ আমাদের কোথায় আছে, এইখানে রয়েছে প্রান্তে। তো প্রথমে আমরা এখানে তুল্য রোধ বের করি, তারপরে আমরা হচ্ছে ধাপে ধাপে কোন রোধের মধ্যে কতটা করে কারেন্ট যাচ্ছে সেটা আমরা বের করব। তো তুল্য রোধ বের করার জন্য আমরা প্রথমে এই প্রান্তের দিক থেকে শুরু করি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই 2 ওহমের সাথে 4 ওহম এবং 2 ওহম শ্রেণী সমবায় রয়েছে, তাহলে আমাদের তুল্য কত হচ্ছে, 2 + 4 + 2 8। এই 8 এর সাথে এই 8 কিভাবে রয়েছে, সমান্তরালে রয়েছে, তাহলে কত হবে,
8 ইন্টু 8 ডিভাইড 8 প্লাস 8, তাহলে তোমার চলে আসবে এখানে 8 8 64, আর নিচে হচ্ছে 16, তাহলে 16 4, তাহলে 4। তাহলে এই পর্যন্ত আমরা আপাতত তুল্য রোধ কত পেলাম? 4 পেলাম। আবার দেখো এই 4-এর সাথে এইদিকে দেখো 2 রয়েছে, আবার এদিকে 2 রয়েছে, এরা শ্রেণীর সমবায় রয়েছে, তাহলে আবার কত হয়ে গেল? 8 হয়ে গেল। সেই 8-এর সাথে এই 8 আবার কিভাবে রয়েছে? সমান্তরালে রয়েছে, তাহলে তাদের যদি আমরা তুল্য বের করতে চাই তাহলে আবার কিন্তু আমরা এই ক্যালকুলেশন করেই কিন্তু 4 পেয়ে যাব। আবার তাহলে এটা আমরা 4 পেয়ে গেলাম। এই 4-এর সাথে এই 2 ওহম এবং এখানে 2 ওহম শ্রেণী সমবায় রয়েছে, তাহলে টোটাল আবার কি হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে আমাদের তুল্য রোধ কিন্তু কত বেরোচ্ছে? 8 ওহম বেরোচ্ছে। আমাদের ভোল্টেজ কত দিয়েছে এখানে? 32। তাহলে আমাদের ওহমস ল অ্যাপ্লাই করো, আই ইকুয়ালস টু কি হয়ে যাবে? ভি ডিভাইড আর, অর্থাৎ 32 ডিভাইড 8, তাহলে তোমার হয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের মূল বর্তনীর কারেন্ট। এবার দেখা যাক যে আমাদের 4 ওহম রোধে কতটা কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেলাম? এইখান থেকে আমাদের যে মূল যে কারেন্টটা বেরোচ্ছে সেটা কিন্তু 4 ওহম বেরোচ্ছে। এবার দেখো এই 4 ওহম কারেন্ট এইখানে 2 ওহম দিয়ে যাওয়ার পর এইখানে আর এইখানে কিন্তু ডিভাইড হচ্ছে। এবার এই রোধের মান কত? 8, আর এইদিকে পুরো যেটা আমাদের তুল্য রোধ ছিল সেটা কিন্তু 8ই ছিল। তাহলে এইখানে যে কারেন্টটা যাবে আর এইদিকে যে কারেন্টটা যাবে সেটা তো ইকুয়ালি যাবে, কারণ রোধের মানগুলো তো সমান। তাহলে এইদিকে যদি আমাদের যেহেতু সম্পূর্ণ কারেন্টের মান ছিল 4, তাহলে এইদিকে 2 গেলে এইদিকে 2 অ্যাম্পিয়ার যাবে। এবার এই যে 2 অ্যাম্পিয়ার এইখানে আসলো, এই 2 অ্যাম্পিয়ার এবার এইখানে এইদিকে যাচ্ছে আর এইদিকে যাচ্ছে, আবার ডিভাইড হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে 8 ওহম এটা রয়েছে, আবার এইদিকে সম্পূর্ণগুলোর তুল্য করে তো আমরা 80 পেয়েছিলাম। তাহলে এই রোধ আর এই রোধের মান যেহেতু সমান হয়ে গেল, তাহলে আবার কারেন্টটা কিন্তু ইকুয়ালি ডিভাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ এদিকে 2 এর মধ্যে তাহলে এইদিকে চলে যাবে 1 আর এইদিকে চলে যাবে 1, অর্থাৎ 4 ওহম রোধের মধ্যে দিয়ে কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্টই কিন্তু পাস করছে। তাহলে আমাদের ডি নাম্বারটা হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর। একটি মিটার ব্রিজের দুটি বাহুতে যথাক্রমে 5 ওহম এবং আর ওহম রোধ রাখা আছে। এই অবস্থায় এল সেমি দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। যখন আর রোধটির সঙ্গে সমমানের একটি শান যুক্ত করা হয় তখন 1.6 ইন্টু L1 দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে আর রোধটির মান কত? এখানে মিটার ব্রিজের যে সমস্যাটি দেওয়া হয়েছে, মিটার ব্রিজও কিন্তু তোমার হচ্ছে হুইটস্টোন ব্রিজের নিচেই কাজ করে এখানে। তো হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে তো আমরা ব্যালেন্স কন্ডিশনটি জানি যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। এখানে আমাদের এটি তো ব্যাটারি দেওয়া রয়েছে এবং এখানে এটি একটি চাবি রয়েছে। এই 5 ওহম রোধ কিন্তু আমাদের এটি হচ্ছে 5 ওহম রোধের মান এবং এটি হচ্ছে আর রোধের মান, এবং গ্যালভানোমিটার এখানে লাগানো আছে। এই দূরত্বটা হচ্ছে L1 সেন্টিমিটার এবং বাকিটা হচ্ছে 100 মাইনাস L1, কারণ মিটার ব্রিজ হচ্ছে মিটার ব্রিজ যেহেতু হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের একটি তার থাকে, অর্থাৎ 100 সেন্টিমিটারের। তাহলে এই দিকটা যদি L1 হয় তাহলে এটা হচ্ছে 100 মাইনাস L1 হবে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন এখানে L1 সেন্টিমিটার প্রথমে বলেছিল, কিন্তু সেটি আসলে এল সেন্টিমিটার বলেছিল, সেটি আসলে L1 সেন্টিমিটার হবে। তাহলে এটি হচ্ছে আমাদের পি এর ভ্যালু, এটি হচ্ছে আমাদের কিউ এর ভ্যালু, এটি হচ্ছে আমাদের আর এর ভ্যালু, পি কিউ আর, এবং এইটুকু তারের যে রোধ হবে সেটা হচ্ছে এস। তাহলে আমরা যদি হুইটস্টোন ব্রিজের ব্যালেন্স কন্ডিশনটি অ্যাপ্লাই করি, যেহেতু আমরা এই বিন্দুতে নিষ্পন্দ বিন্দু পাচ্ছি, অর্থাৎ L1 সেন্টিমিটার দূরে বাম দিক থেকে নিষ্পন্দ বিন্দু পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল টু আর, আর বলতে ওই L1 তারের রোধ, ডিভাইড এস, এস বলতে 100 মাইনাস L1। এবার কি বলছে যে এই যে আর যে রোধের মানটি রয়েছে, সেই আর রোধের সাথে কিন্তু একটা হচ্ছে সমান্তরাল সমবায়ে
শান্ট লাগানো হয়েছে, এর সাথে কি করা হয়েছে, সমান্তরাল সমবায়ে শান্ট লাগানো হয়েছে। তাহলে এখন এই জায়গাটার তুল্য রোধ কত হবে, অর্থাৎ কিউ এর মান বর্তমানে কত। তাহলে যেহেতু দুটো রোধেরই মানই হচ্ছে আর করে, তাহলে সমান্তরাল সমবায়ে লাগানো হয়েছে, তাহলে আমরা কি করব, গুণফল বাই যোগফল করে পেয়ে যাবো। তাহলে আমরা সেটিকে ধরো না কিউ ড্যাশ দিয়ে ডিনোট করছি। তাহলে কিউ ড্যাশ ইকুয়াল টু কি হচ্ছে, আর ইন্টু আর ডিভাইড আর প্লাস আর, অর্থাৎ তোমার এটা চলে আসবে কত, আর বাই 2, আর বাই 2 হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড কেসে আমরা কি করতে পারি, সেকেন্ড কেসে আমাদের যেটা বলেছে যে যখন সেই রোধটি লাগানো হলো তখন আমাদের কিন্তু নিষ্পন্ন বিন্দু 1.6 L1 সেন্টিমিটার দূরে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে এই ফার্স্টের যে সমীকরণটি আমরা লিখেছিলাম পি বাই কিউ ইকুয়াল টু এটা, তাহলে এর সাথে সামঞ্জস্য রেখে আমরা তাহলে এখন লিখতে পারি পি বাই কিউ ড্যাশড ইকুয়াল টু 1.6 into L1 divide 100 minus 1.6 L1। তাহলে আমরা প্রথমেরটিকে 1 নাম্বার দিয়ে দিই এবং এইটিকে আমরা যদি বলি যে 2 নাম্বার সমীকরণ। এবার এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা হচ্ছে সেই L1 এর মানটা আমরা প্রথমে পেয়ে যাব। তো L1 এর মান পেয়ে গেলে আমরা তখন হচ্ছে যে কোনো একটি সমীকরণে L1 এর ভ্যালু বসিয়ে দেবো, সেখান থেকে আমরা হচ্ছে আর এর ভ্যালু বের করতে পারবো। তো এই ক্যালকুলেশনটি তোমরা নিজেরা করে নেবে। তো L1 এর ভ্যালু যেটি আসবে সেটি হচ্ছে 25 সেন্টিমিটার হবে। L1 এর ভ্যালু আমি তোমাদেরকে বলে দিলাম 25 সেন্টিমিটার, এবং এই ভ্যালু পুট করলে তোমরা হচ্ছে আর এর ভ্যালু যেটা পাবে, আর এর ভ্যালু তোমাদের চলে আসবে হচ্ছে 15, অর্থাৎ এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। প্রদত্ত চিত্রে E1 ও E2 দুটি কোষকে শ্রেণীতে যুক্ত করলে 600 সেমি দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, কিন্তু E2 কোষকে উল্টে সংযুক্ত করলে 200 সেমি দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। E1 E2 এর অনুপাত বের করতে বলা হয়েছে এখানে। এটি আমাদের পোটেনশিওমিটার থেকে দেওয়া হয়েছে। তো পোটেনশিওমিটারের ক্ষেত্রে কি হয় যে তড়িৎচালক বল কিন্তু নিষ্পন্দ বিন্দুর যে বিন্দুতে পাওয়া যায় তার কিন্তু সমানুপাতিক হয় কত দূরত্বে পাওয়া যাচ্ছে। তো প্রথমে যখন ব্যাটারি দুটোকে আমাদের এভাবে লাগানো হয়েছিল, যখন E1 গ্রেটার দেন E2, আচ্ছা E1 গ্রেটার দেন E2 বলা হয়েছে, কিন্তু যখন আমাদের হচ্ছে একইভাবে লাগানো হয়েছে মানে একই ডিরেকশনে, তখন আমরা কি লিখতে পারি যে E1 প্লাস E2 সমানুপাতিক 600, অর্থাৎ দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। এটা তড়িৎচালক বল নিষ্পন্দ বিন্দু দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, এটি হচ্ছে আমাদের শর্ত। এবং যখন এটা E2টাকে যখন উল্টো করে লাগানো হচ্ছে তখন কি হচ্ছে, E1 মাইনাস E2 সমানুপাতিক হয়ে যাচ্ছে কত, 200। তো এখান থেকে আমরা সমানুপাতিক উৎস দিয়ে ধ্রুবক পেতে পারি একটা, কে দিয়ে দেখা হয়, যাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়। একক দৈর্ঘ্যে বিভবের পতন কতটা হচ্ছে সেটা। তো কে ধ্রুবক আমরা লিখতে পারি, একবারে আমরা করে দিচ্ছি এখানে E1 প্লাস E2 ডিভাইড E1 মাইনাস E2 যদি করি তাহলে হচ্ছে কে ইন্টু 600 ডিভাইড কে ইন্টু 200 হবে, এবং সেটি ক্যালকুলেশন করলে আমাদের কিন্তু E1 বা E2 এর মান আমরা পেয়ে যাব। চলো ক্যালকুলেশনটি দেখিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি পেলাম যে যেহেতু ছিল E1 প্লাস E2 সমানুপাতিক 600 ছিল, তো সমানুপাতিক উঠিয়ে দিয়ে আমরা একটা হচ্ছে কনস্ট্যান্ট পেয়ে গেলাম, ইন্টু 600 করে দিলাম। সিমিলারলি E1 মাইনাস E2 কত ছিল আমাদের, কে ইন্টু 200, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিলাম, এটাকে ইকুয়েশন 2। এবার অনুপাত করে দাও, তাহলে কি হবে, K1 তো কেটে যাবে, তার সাথে এখানে 600/200 করলে সেটাও কেটে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 3, অর্থাৎ E1 প্লাস E2 ডিভাইড E1 মাইনাস E2 ইকুয়াল টু 3/1। তাহলে এখানে আমরা ডায়াগোনালি মাল্টিপ্লাই করব,
দিয়ে সলভ করলে আমাদের যেটা আসবে E1 ডিভাইড E2 ট্রু চলে আসবে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ওকে, টাটা, বাই বাই।